সালামু আলাইকুম। তো আজকে আমরা গতদিনে যতটুকু আলোচনা করেছিলাম অর্থাৎ আমাদের ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন পর্যন্ত। তার পরবর্তী থেকে আমরা এই ক্লাসে আলোচনা করব এন্ড আমরা ট্রাই করব যে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনটা ফুলি কমপ্লিট করার আর কি। তো পরবর্তীতে আমাদের আমাদের যে কোনো রিঅ্যাকশন মানে রিঅ্যাকশনের রেটকে যে সকল ফ্যাক্টর আমাদের এফেক্ট করে সেগুলো নিয়ে আমরা হালকা আলোচনা করার ট্রাই করব। তো স্টার্ট করা যাক। তো ফার্স্টে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা আমাদের আগের দিনে আমাদের জিরো অর্ডার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন শেষ করার পরে আমাদের নেক্সট যেটা থাকে সেটা আমাদের সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। ওকে। তো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন সাপোজ আমরা যদি বলি যে সাপোজ টু এ থেকে আমরা পেলাম প্রোডাক্ট। তো এখানে আমরা বলতে পারি যে আমাদের রেট অফ রিঅ্যাকশন যে ডিএক্স বাই ডিটি সেটা আমাদের নির্ভর করে কিসের উপরে? নির্ভর করে আমাদের যে ঘনমাত্রা, যেটা এর যে ঘনমাত্রা সেই ঘনমাত্রার স্কোয়ার উপর, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে সাপোজ টু এ থেকে আমরা পেলাম প্রোডাক্ট। তো ইনিশিয়ালি আমাদের এখানে টু এ যে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, সেই ঘনমাত্রাটা হবে আমাদের এ, এন্ড প্রোডাক্ট হবে জিরো। বাট ইকুইলিব্রিয়ামে বা একটা মানে স্টেজে আসার পরে সেটা আমাদের চেঞ্জ হয়েছে, সেটা কি হবে আমাদের? সেটা হবে আমাদের এ মাইনাস এক্স এক্স। এখন কথা আমাদের এখানে সহগ আছে দুই, অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো যে ডিএক্স বাই ডিটি যেটা, সেটা আমাদের কিসের উপর নির্ভরশীল? এ মাইনাস এক্স, তারপর আমাদের স্কোয়ার। ওকে। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি যে ডিএক্স বাই ডিটি ইকুয়ালস টু কে এ মাইনাস এক্স তারপর হোল স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি ডিএক্স ইকুয়ালস টু ডিএক্স বাই এ মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু ডিটি ইন্টু কে। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই, তাহলে ইন্টিগ্রেশন করার পরে আমরা যে ইন্টিগ্রেটেড যে ভ্যালুটা আসবে সেটা আমাদের এ মাইনাস এক্স কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো মাইনাস ওয়ান বাই এ মাইনাস এক্স। আবার মাইনাস এক্স কে করলে মাইনাস মাইনাস কাটা হয়ে যাবে, অর্থাৎ শুধু ওয়ান বাই এ মাইনাস এক্স ইকুয়ালস টু ডিটি কি করলে টি কে বা কে টি প্লাস সি। ওকে। টি কে লিখলে ভালো দেখায় না, কেটি লিখলাম, কারণ আগে প্রত্যেকবার কেটি লেখা হয়েছে। সো কেটি। এখন আমাদের এখানে যে কনস্ট্যান্টটা, সেই কনস্ট্যান্টের ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো কথা যে আমরা কনস্ট্যান্টের ভ্যালুটা কিভাবে বের করবো? তো তখন আমরা টি ইকুয়ালস টু ইনিশিয়ালি আমাদের জিরো ধরে নিলে আমরা সেখানে বলতে পারবো যে আমাদের এক্স ইকুয়ালস টু জিরো। ওকে। তো আমরা লিখতে পারি যে ওয়ান বাই এ মাইনাস জিরো ইকুয়ালস টু জিরো প্লাস সি, অর্থাৎ সি ইকুয়ালস টু আমাদের ওয়ান বাই এ। তো সি ইকুয়ালস টু ওয়ান বাই এইট, যদি আমরা এই লাইনে বসিয়ে দিই তাহলে আমরা পাবো ওয়ান বাই এ মাইনাস এক্স ইকুয়ালস টু কেটি প্লাস ওয়ান বাই এ। সো কেটি ইকুয়ালস টু ওয়ান বাই এ মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই কে। এখান থেকে আমরা লিখতে পারি কে, সরি ওয়ান বাই কে না, ওয়ান বাই এ, ওয়ান বাই এ কে টি ইকুয়ালস টু এ ইন্টু এ মাইনাস এক্স, এ মাইনাস এ প্লাস এক্স, অর্থাৎ এ আমাদের কাটাকাটি চলে গেল, এক্স বাই এ ইন্টু এ মাইনাস এক্স। So the final value of the rate of the constant would be k is equals to 1 by t into x by a into minus x. তো এবারও আমরা হাফ লাইফ বের করব। তো হাফ লাইফ বের করার জন্য আমাদের কি লাগবে? হাফ লাইফ বের করার জন্য আমাদের লাগবে কিচ্ছু লাগবে না হাফ লাইফ বের করার জন্য। হাফ লাইফ জাস্ট নর্মালি বের করব। জাস্ট তখন আমরা টি যখন হাফ যখন ধরবো তখন আমাদের এক্স যেটা সেটা এ বাই টু হয়ে যাবে। তো আমরা এখন এখানে নর্মালি লিখি যে এক্স ইকুয়াল টু যদি এ বাই টু হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি যে কে যে টি ইকুয়ালস টু আমাদের ওয়ান বাই কে ইন্টু এক্স এর ভ্যালু এ বাই টু, এ ইন্টু এ মাইনাস এ বাই টু, অর্থাৎ ওয়ান বাই কে ইন্টু এ বাই টু, এ ইন্টু এ বাই টু। এ বাই টু কাটা, থাকলো ওয়ান বাই
কে এ, এটা হচ্ছে আমাদের টি হাফ। ওকে, অর্থাৎ হচ্ছে আমাদের হাফ লাইফ। এখন একটা জিনিস সেটা হচ্ছে আমরা অর্ডার অফ দ্য রিয়েকশন হচ্ছে এতক্ষণ ম্যাথমেটিক্যালি করলাম, বাট আমরা যদি এটাকে এখন গ্রাফিক্যালি দেখাতে চাই তাহলে কি হবে? তো গ্রাফিক্যালি যদি দেখাতে চাই তাহলে আমরা হচ্ছে বলতে পারি যে আমাদের যেটা মানে ফার্স্টে যেটা ছিল সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়েকশন, ফার্স্ট অর্ডার রিয়েকশন। আর সেকেন্ডটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার রিয়েকশন, সেকেন্ড অর্ডার রিয়েকশন। তো ফার্স্ট অর্ডার রিয়েকশনের আমাদের যে হচ্ছে মানে আমরা ইনিশিয়ালি যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেটা হচ্ছে লন এ মাইনাস এক্স ইজিকালস টু হচ্ছে মাইনাস কেটি প্লাস লন এ। আর সেকেন্ডটার জন্য আমরা পেয়েছিলাম ইনিশিয়ালি ওয়ান বাই মাইনাস এক্স ইজিকালস টু হচ্ছে কেটি প্লাস ওয়ান বাই এ। ওকে, তো এখন এখান থেকে কি করা যায়? এখন কি করা যায়? তো এখন থেকে আমরা এখান থেকে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা লিখতে পারি যে এটাকে যদি আমরা ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এম এক্স প্লাস সি এর সাথে চিন্তা করি তাহলে এটা হচ্ছে ওয়াই, যেহেতু কে একটা কনস্ট্যান্ট তো এটা হচ্ছে আমাদের ঢাল এম, টি হচ্ছে আমাদের এক্স, এন্ড এটা হচ্ছে আমাদের লন একটা কনস্ট্যান্ট অর্থাৎ হচ্ছে আমাদের সি। ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এম এক্স প্লাস সি। ওকে, তো আমরা এখন যদি গ্রাফ প্লট করি, এখন কথা হচ্ছে আমাদের এখানে এম যে ঢালটা, এই যে আমরা যদি একটু খেয়াল করি এম যে ঢালটা, সেই ঢালটার ভ্যালু কিন্তু নেগেটিভ। তো এম এম হচ্ছে আমাদের নেগেটিভ। নেগেটিভ অর্থাৎ হচ্ছে আমরা একটা স্ট্রেট লাইন পাবো, বাট তার যে স্লোপটা উইল বি নেগেটিভ। ওকে, বাট সিমিলারলি আমরা যদি এটার কথা চিন্তা করি তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এখানে আমাদের স্লোপটা কি পজিটিভ, সো দ্য স্লোপ অন দ্য সেকেন্ড গ্রাফ উড বি পজিটিভ, স্লোপ পজিটিভ। ওকে, তো এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যালি ডিরাইভ ভ্যালু। তো আমরা একটা রিয়াকশনের যে কোনো ইনফরমেশনই আমাদের কাছে থাকতে পারে, তো সেটা সেটা দ্বারা যদি আমরা একটা গ্রাফ প্লট করি, এখন গ্রাফ প্লট করার পরে যদি হচ্ছে আমরা সেই গ্রাফে যদি দেখি যে সেটা স্লোপ আমাদের পজিটিভ তাহলে হচ্ছে সেটা আমাদের সেকেন্ড অর্ডার। এখন যদি হচ্ছে আমরা প্লট করার পর যদি দেখি তার স্লোপ নেগেটিভ তাহলে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের গ্রাফ প্লট করার সিস্টেম, এন্ড গ্রাফ প্লট করে আমাদের হচ্ছে কোন অর্ডার রিয়াকশন হবে সেটা বের করার সিস্টেম। এরপরে হচ্ছে আমাদের থার্ড অর্ডার, বাট সেটা আমাদের ইম্পর্টেন্ট নাই, জন্য আমরা হচ্ছে দেখবো না থার্ড অর্ডার। আমাদের জাস্ট হচ্ছে জিরো, ফার্স্ট, সেকেন্ড, আমাদের কাছে এটুকু নেই। ওকে, তো আমরা এটুকুর মধ্যে হচ্ছে লিমিটেড থাকবো। এখন এরপরে হচ্ছে আমাদের যেই মানে টপিকটা সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের কলিশন থিওরি অফ রিয়াকশন রেট। সেটা বলার আগে আমরা হচ্ছে একটু বলবো যে হচ্ছে আমাদের যে রিয়াকশন রেটটা সেটার উপরে বিভিন্ন হচ্ছে ফ্যাক্টর থাকে, যে ফ্যাক্টর আমাদের হচ্ছে রিয়াকশন রেটকে এফেক্ট করে, ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্টস রিয়াকশন রেট, রিয়াকশন অফ রেট, রেট অফ রিয়াকশন। ওকে, রেট অফ রিয়াকশন অথবা রিয়াকশন রেট, যাই বলুন না কেন। তো সবার আগে হচ্ছে আমাদের বুঝতে হবে টেম্পারেচার। যদি হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া হয় তাহলে আমরা টেম্পারেচার যত বাড়াবো তত তত আমাদের বিক্রিয়ার হার কমবে, টেম্পারেচার যত কমাবো তত হচ্ছে আমাদের বিক্রিয়ার হার বাড়বে। তো তাপ উৎপাদীর ক্ষেত্রে এটা হলে, তাপ হারির ক্ষেত্রে ঠিক আমাদের তার অপোজিট হবে। দুই নম্বর হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন অফ রিয়াকশন, কনসেন্ট্রেশন অফ হচ্ছে রিয়েক্টেন্স। আমাদের হচ্ছে যদি আমরা বলি যে হচ্ছে আমাদের এ প্লাস বি রিয়াক্ট মানে রিয়াকশন করে হচ্ছে আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে, তো আমরা এ আর বি এর যদি আমরা কনসেন্ট্রেশন বাড়াই দিই তাহলে হচ্ছে আমাদের অবশ্যই সমমুখী বিক্রিয়ার হার বেড়ে যাবে। ঠিক আছে, এটা মানে ছোটবেলার মানে আমরা যে লা শাতেলিয়ার থিওরি পড়েছিলাম, দ্যাট লা শাতেলিয়ার থিওরি ক্যান বি ইউজ টু ডিফাইন দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্ট দ্য রেট অফ এনি কাইন্ড অফ রিয়াকশনস। তো দ্যাট আমাদের আছে হচ্ছে ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট হচ্ছে আমাদের কোনো একটা রিয়াকশনের রেট বাড়াতে বা কমাতে সাহায্য করে। তারপরে হচ্ছে আমাদের আহ আরো কিছু থিওরি আছে যেগুলো দিয়ে হচ্ছে আমাদের রেট অফ রিয়াকশনের কমা বাড়া ব্যাখ্যা করা যায়, যেমন কলিশন থিওরি, কাইনেটিক থিওরি। তো কলিশন থিওরি কি সেটা হচ্ছে আমরা এখন আলোচনা করবো। তো আমাদের হচ্ছে নেক্সট টপিক উঠবে কলিশন থিওরি। তো কলিশন থিওরি থাকার কারণে আমরা হচ্ছে থার্ড বা ফোর্থ অর্ডার নিয়ে আমরা আলোচনা করতেছি না, কারণ এই ধরনের রিয়াকশন আমরা বেশি দেখতে পাই না। ঠিক আছে, এই দেখতে পাই না তার কারণই হচ্ছে আমাদের কলিশন থিওরি। তো কলিশন থিওরি রিয়াকশন হচ্ছে
আমি যদি হচ্ছে মানে ভালোভাবে বলতে চাই বুকিশ ল্যাঙ্গুয়েজে, সো দ্যাট উড বি এ কেমিক্যাল রিয়েকশন টেক্স প্লেস অনলি বাই কলিশনস বিটুইন দ্য রিয়েক্টেন্ট মলিকিউলস। অর্থাৎ হচ্ছে আমাদের একটা রিয়েকশন ঘটে শুধুমাত্র যখন দুইটা হচ্ছে আমাদের মলিকিউলের কলিশন বা সংঘর্ষ ঘটে। সাপোজ হচ্ছে আমাদের এটা একটা হচ্ছে আমাদের মলিকিউল, এটা হচ্ছে আরেকটা মলিকিউল। তো ফার্স্ট মলিকিউল যখন হচ্ছে আসতে থাকবে এদিকে, সেকেন্ড মলিকিউলটা যখন হচ্ছে এদিকে বাম দিকে আসতে থাকবে, তো দেখা যাবে সার্টেন একটা টাইম ট্রাভেল করার পরে তারা এখানে এসে একটা সংঘর্ষে লিপ্ত হবে, ঠিক আছে? তো সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে এখন আমরা যদি বলি এটা এ আর এটা হচ্ছে বি, তো সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে আমরা নতুন একটা প্রোডাক্ট পেলাম, আমরা একটা নতুন প্রোডাক্ট পেলাম, যেটা হচ্ছে এ আর বি এর মিশ্রণ। তো সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট। তো আমরা এখান থেকে কি বুঝতে পারতেছি টু গেট এ নিউ প্রোডাক্ট উই নিড টু কোলাইড টু অর মোর কাইন্ডস অফ কি টু অর মোর কাইন্ডস অফ প্রোডাক্টস। ওকে, তো এটাই আর কি। এটা হচ্ছে আমাদের কলিশন থিওরি। তো কলিশন থিওরিতে হচ্ছে আমরা দুইটা পয়েন্ট যদি উল্লেখ করি, দ্য ফার্স্ট পয়েন্ট উড বি, collision theory the first point would be the colliding molecules must possess sufficient kinetic energy to cause a reaction। এখন কথা হচ্ছে আমি একটা গাড়ি চালাচ্ছি, আমার বন্ধু একটা গাড়ি চালাচ্ছে। এখন আমি যে গাড়িটা চালাচ্ছি আর আমার বন্ধু আবিদ যে গাড়িটা চালাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার গাড়ি আর এটা হচ্ছে আমার বন্ধু আবিদের গাড়ি। তো আমরা দুইজনেরই হচ্ছে আমাদের গাড়ির স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, যেটা একটা মানুষ হাঁটলে যে স্পিডটা হয় সেরকম স্পিড। তো কথা হচ্ছে এই স্পিডে চালানোর পরে আমরা হচ্ছে মাঝামাঝি এখানে এসে সংঘর্ষ করলাম, ধাক্কা লাগলো। বাট কথা হচ্ছে এই যে ধাক্কা লাগতেছে, এটা কি একটা সংঘর্ষ হওয়া বা একটা দুর্ঘটনা ঘটার জন্য ইনাফ? এনাফ না। সো দেখা যাচ্ছে যে হচ্ছে আমাদের এর মধ্যে যে কাইনেটিক এনার্জি আছে, বি এর মধ্যে যে কাইনেটিক এনার্জি আছে, সেই কাইনেটিক এনার্জি একটা সংঘর্ষ হয়ে, শুধুমাত্র সংঘর্ষ না, এটা সংঘর্ষ হয়ে নতুন একটা মলিকিউল তৈরি করার জন্য ইনাফ না। তখনই হচ্ছে আমাদের, আমরা বলতে পারবো যে তখন হচ্ছে আমাদের ওইটা মানে ম্যাচিউর না। যে আমাদের এ আর বি হচ্ছে আমাদের যেই রিয়েক্টেন্ট ছিল, সেই রিয়েক্টেন্ট গুলো আমাদের একটা মানে প্রোডাক্ট তৈরি করার জন্য ম্যাচিউর না, নট ম্যাচিউর ইনাফ টু পুট দেম ইনসাইড কলিশন থিওরি। অর্থাৎ তাদেরকে কলিশন থিওরির মধ্যে আনা সম্ভব না। তো কলিশন থিওরির মধ্যে কাদের আনা সম্ভব? দোজ হু হ্যাভ সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি টু কন্ডাক্ট এ কলিশন সাকসেসফুলি। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে the reactant molecules must collide with proper orientation। মানে ভুং ভাং বিক্রিয়া করলে হবে না, ধাক্কাধাক্কি করলে হবে না, ধাক্কার একটা দিক থাকতে হবে। ঠিক আছে, ধাক্কার একটা দিক থাকতে হবে। যেমন হচ্ছে আমি যদি বলি যে সাপোজ এটা হচ্ছে A, এটা হচ্ছে দুইটাই, আর এটা হচ্ছে আমাদের দুইটা বি। এখন ওরা ঠিক এইভাবে রিয়াকশন করলো, যখন রিয়াকশন করবে তখন এই এর সাথে এ ধাক্কা লাগতেছে, এ এর সাথে এ ধাক্কা লাগতেছে, তো তখন তারা মানে রিয়াকশন করার পরে তারা একটা এবি আর একটা এবি হিসেবে বের হয়ে গেল। মানে আমাদের এখানে হচ্ছে কলিউশন সাকসেসফুল। বাট এটা দুইটা এ আর দুইটা বি এইভাবে আসতেছে, তখন তাদের মধ্যে কলিউশন হলে সাকসেসফুল কলিউশন হবে না। অর্থাৎ হচ্ছে আমরা এ প্লাস বি অর্থাৎ নতুন কোনো আমরা প্রোডাক্ট পাবো না। তো আমরা বলতে পারি যে কারেক্ট, কারেক্ট অথবা হচ্ছে সঠিক অরিয়েন্টেশন, আমার হচ্ছে প্রপার অরিয়েন্টেশন। ঠিক আছে, প্রপার অরিয়েন্টেশন মানে সঠিক দিক থেকে তাদের মধ্যে হচ্ছে সংঘর্ষ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের কলিউশন থিওরি। তো এটুকু যদি বোঝা যায়, তো এখন হচ্ছে আমরা আমরা হচ্ছে বলতে পারি যে হচ্ছে আমাদের যে কলিউশন থিওরি সেটা হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে ব্যাখ্যা করা শেষ। বাট এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক আছে, অ্যাক্টিভেশন এনার্জি। এখন অ্যাক্টিভেশন এনার্জি নিয়ে হচ্ছে এই ক্লাসে না, পরের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করবো। তো এই ক্লাসে এই পর্যন্ত থাক, সেই পর্যন্ত থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।